নমস্কার বন্ধুরা, অর্চনার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতের পিঠের রাজা পুলি পিঠের রেসিপি আপনাদের আজকে আমি শেয়ার করব। অনেকেই হয়তো খুব ভালোভাবে তৈরি করতে পারেন, তবে আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের দেখাবো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে নতুন বন্ধুদের অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এখানে আমি 500 গ্রাম আতপ চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা মতো। জলটা সেকে নিয়ে একটা কাপড়ের উপর এরকম ছড়িয়ে রেখেছি। এর ফলে এক্সট্রা যে জলটা সেটা শুকিয়ে গেছে। আর মিক্সার জারে করে আমি দেখুন গুঁড়ো করে নিয়েছি, চালনির সাহায্যে চেলেও নিয়েছি। আপনারা চাইলে এখানে শিলপাটাও বেটে নিতে পারেন। আমি দেখুন কত সুন্দরভাবে গুঁড়োটা পেয়ে গেছি। এখানে আমি আখের গুড় নিয়েছি 500 গ্রামের মতো। আপনারা চাইলে পাটালি গুড় বা ঝোলা গুড় বা খেজুর গুড় দিয়েও করতে পারেন, তবে আমি আখের গুড় দিয়ে করার চেষ্টা করেছি। মিষ্টিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমি একটা গ্রেটারের সাহায্যে আমি এইভাবে গুঁড়ো করে নিলাম আখের গুড়টাকে। দুটো নারকোল কুড়িয়ে নিয়েছি একদম ঝরঝরে করে। এবারে নারকোলের মধ্যে আমি গুড়গুলো দিয়ে দেব। গুড়টা দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। এর ফলে ভালোভাবে মাখা হয়ে গেলে বেশি টাইম লাগে না পুরটা তৈরি করতে, আর খাটনিটাও কম লাগে। দেখুন আমি আখের গুড়টা নারকেলের সাথে কিভাবে মেখে নিয়েছি। এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম মেখে রাখা নারকেল কোড়া। খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই কাজটা কিন্তু একটু টাইম নিয়ে করতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রাখবেন, হাই ফ্লেমে রাখতে যাবেন না। এখানে সামান্য একটু দারচিনি আর দুটো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। এর ফলে টেস্টটা ভালো আসবে, সেন্টটাও ভালো লাগবে। এবারে পুরটা আমি তৈরি করে নিলাম। মোটামুটি 5 মিনিট মতো টাইম লাগবে পুরটা তৈরি করতে। পুরটা নামানোর পরে কড়াইটা ধুয়ে নিয়ে ভালো করে 3 বাটি জল দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন। জলটা কিন্তু ভালোভাবে ফুটতে দিতে হবে। যে বাটি করে আমি জলটা মেপে দিয়েছি সেই বাটি করেই 3 বাটি আমি চালের গুঁড়ো দেব, তবে একবারে দেব না, কম করে দিচ্ছি। প্রথমে 2 বাটি নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে পরবর্তীতে আরও 1 বাটি দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো করবেন, বা কেউ বা বেশি পিঠে করবেন বা কেউ কম করবেন, সেই অনুযায়ী করবেন। তো আমি একটু ঢাকা দিয়ে রেখেছি দেখুন। এর ফলে ভালো করে এই যে চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে যাবে আর আটাটাও বেশ ভালো তৈরি হবে। ডোটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে গরম গরম একটা ছড়ানো প্লেটের উপরে রেখে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে, না হলে যদি ঠান্ডা করতে দেন তাহলে কিন্তু ভালো হবে না, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হাতের সাহায্যে যত দ্রুত সম্ভব ভালোভাবে ডোটা তৈরি করে নেবেন। দেখুন আমার হাতটা লাল হয়ে গেছে। এবারে ডোটা থেকে কিছুটা ডো আমি নিয়ে নিচ্ছি। কতটা সুন্দর ডোটা তৈরি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা কিচেন স্ল্যাবের উপরে একটা ডো নিয়ে আমি গোল করে নিয়ে বেলনির সাহায্যে আমি বেলে নিচ্ছি একটু চালের গুঁড়ো দিয়ে। আপনারা চাইলে এই কাজটা হাতের সাহায্যেও করতে পারেন। ছোট ছোট ডো নিয়ে হাতের সাহায্যে বাটির মতো করে ভেতরে পুর দিয়েও পিঠেটা তৈরি করতে পারেন, তবে তার থেকে আমার বোধহয় এরকমই ভালো হয়, দেখতে সুন্দর হয় আর তাছাড়া তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। একসাথে আমি অনেকগুলো কাটতে পারবো আর তৈরিও হবে তাড়াতাড়ি। দেখুন আমি কিভাবে করে নিয়েছি, একটা গ্লাসের সাহায্যে আমি কেটে নিয়েছি। এবারে সমস্ত ডো থেকে বেলে নিয়ে আমার এরকম কাটা হয়ে গেছে। এবারে একটা বাটি নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটু ভেতরে পুর দিয়ে হাতের সাহায্যে সামান্য একটু লম্বা করে দিতে হবে আর হাতের সাহায্যে ভাঁজ করে দেখুন আমি চেপে দিচ্ছি। চেপে দিলেই কিন্তু লেগে যাবে।
খুব সুন্দর ডোটা তৈরি হয়েছে, তাই ফেটে যাওয়ার সম্ভাবনাটা কম। আর যেহেতু হাতের সাহায্যে আমি মেখে নিয়েছি তাড়াতাড়ি করে গরম গরম, তাই খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। দেখুন আমি কিভাবে হাতের সাহায্যে করে নিচ্ছি নকশাটা। অনেকে হয়তো নকশা করতে পারেন না, তবে এইভাবে করেও আস্তে আস্তে করে চেষ্টা করলে নিশ্চয়ই পারবেন। দেখুন আমার একটা পিঠে তৈরি হয়ে গেছে, কি সুন্দর লাগছে পিঠেটা। মা ঠাকুমারাও সবাই মোটামুটি তৈরি করতে পারেন, তবে যারা নতুন বন্ধু আছেন তাদের জন্য আমি বিশেষ করে এই পিঠেটা দেখাচ্ছি। দেখুন আরো একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করব। এবারে পিঠেটা তৈরি করে নিচ্ছি আরো একটা। হাতের সাহায্যে চাপ দিলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। সমস্ত পিঠে আমি এইভাবে তৈরি করে নিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে দূর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে। এই পর্যায়ে আমি পিঠেটা সেদ্ধ করব বা ভাপে দেব। আপনারা চাইলে ভেজেও নিতে পারেন, তবে আমি ভাপে দিয়ে দিচ্ছি। একটা বড় হাঁড়ির মধ্যে জল দিয়ে, বেশি জল দেব না, হাফের থেকে একটু কম জল দিয়ে উপরে একটা চালনির মতো দিয়ে তার উপরে একটা কাপড় ছড়িয়ে দিলাম, সাদা কাপড়। তার উপরে একটা একটা করে আমি ছড়িয়ে দিচ্ছি পিঠেগুলো, আর উপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। এর ফলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি এখানে মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট মতো রাখতে হবে, কারণ উপর থেকে দেখুন সেদ্ধ হলে একটা হালকা আঠা আঠা ভাব চলে আসবে আর পিঠের কালারটা একটু কালচে টাইপের হয়ে যাবে। তখনই বুঝতে পারবেন যে পিঠেটা তৈরি হয়ে গেছে বা ভাবটা খুব সুন্দরভাবে হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে পিঠেগুলো। অনেকেই দিয়েই হয়তো নামিয়ে ফেলেন। দেখুন কালারটা দেখলে হয়তো বুঝতে পারবেন হালকা একটু কালচে টাইপের হয়ে যায়। পিঠেটা অবশ্যই একটু সাবধানে করতে হবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ভাপে দিলে। আপনারা এই পর্যায়ে তেলেও ভিজে নিতে পারেন, তবে আমি ভাপা করলাম। ধন্যবাদ বন্ধুরা।